আসসালামু আলাইকুম। আশা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনে ফুল কোর্সের 80 নাম্বার ক্লাস। আজকে আমরা এই ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটি কাজ শিখব। আর সেটি হচ্ছে আলফা মাস্কিং। মাস্কিনের মধ্যে কিন্তু কয়েকটি ক্যাটাগরি রয়েছে, যেমন রিফাইন মাস্কিং, ইরেজ মাস্কিং, চ্যানেল মাস্কিং এন্ড হচ্ছে আলফা মাস্কিং। তো আমরা বিগত 11 নম্বর ক্লাসে শিখেছিলাম রিফাইনের ইরেজ মাস্কিং এন্ড 30 নম্বর ক্লাসে শিখেছিলাম হচ্ছে চ্যানেল মাস্কিং। তো আমরা বলেছিলাম যে আরেকটি পার্ট রাখবো আলফা মাস্কিংয়ে। তো আজকে আমরা সেই আলফা মাস্কিংটা শিখবো। তো যারা নাকি এখন পর্যন্ত ওই ক্লাসটি করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের যে প্লে লিস্টটা আছে সেখানে প্রবেশ করে এই 11 নম্বরে আর 30 নম্বর ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখে আসবেন। কেননা ওই ক্লাসগুলো যখন নাকি আমাদের ফ্যান অ্যান্ড ইরেজ আর চ্যানেল মাস্কিং যখন না আসে কোনো চুল, ঠিক তখন কিন্তু আমরা আলফা মাস্কিংটা করি। তো অবশ্যই ওই ক্লাসগুলো করে তারপর গিয়ে এখানে এই ক্লাসটি করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। আর আলফা মাস্কিং করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো টুলের সাহায্য নিতে হবে, যে টুলগুলো নাকি আমাদের ফটোশপের ডিফল্ট আগে দেওয়া থাকে না। তো এগুলো আমাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে হয়। তো আমি যে টুলগুলো আজকে এই আলফার জন্য আমাদের ক্লাসে ইউজ করব, যে টুলগুলো, তো এই টুলগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি সবসময় বলে থাকি যে কাজ শেখার পরে কেউ বসে থাকবেন না, কাজ শেখার পর প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস না করলে আপনাদের কাজে স্মুথ আসবে না অ্যান্ড কোয়ালিটিটা ঠিক হবে না। তো অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর সবাইকে বলবো ক্লাসে কোনো একটা অংশ স্কিপ করবেন না, কেন এমনও হতে পারে যদি কোনো একটা স্থান স্কিপ করেন তাহলে এই স্থানে হতে পারে কোনো একটা টপিক বলেছি যেটা নাকি আপনাদের সবসময় যেন অজানাই রয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, যদি মনে হয় যে ক্লাসটি করে আপনাদের উপকার হয়েছে অ্যান্ড আরও ভিডিও এরকম পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। তো আমরা ফার্স্টে ইনস্ট্রাকশনটা ওপেন করছি। ক্লায়েন্ট আমাদের কি রিকমেন্ড করেছে সেটা আমরা দেখে আসি। তো ক্লায়েন্ট বলেছে দ্য আলফা চ্যানেল অফ দ্য সিলেকশন অ্যান্ড এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের সিলেকশনটা যেন আলফা চ্যানেলে থাকে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়। অবশ্যই আমরা স্পষ্ট বুঝতে পেরেছি কী করতে হবে। তো আলফা চ্যানেলটা আমরা জানি না, তো কী করতে হবে, কীভাবে করতে হবে আমরা কাজের মধ্যে দেখে নিচ্ছি। তা ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানি কীভাবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে হবে। তো আমরা ফার্স্টেই ইমেজটা ওপেন দিচ্ছি ফটোশপে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজের যেই চুলের যে অংশটা সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি একটা সিমিলার হয়ে গেছে। তো এটা অবশ্যই স্পষ্ট যে আমরা এটা চ্যানেল কিংবা যে কোনো মাস্কিংই করি, মানে চ্যানেল রিফাইন অ্যান্ড ইরেজ মাস্কিং করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তো এটাকে আমরা ক্রিয়েট করতে হবে। তো চলো আমরা কাজটা স্টার্ট করি। তো ফার্স্টে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ক্লিপিং প্রয়োজন হবে। তো আমরা ক্লিপিংটা আগে করে রেখেছি, কেননা এখন যদি ক্লিপিংটা করি তাহলে হয়তো আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য আমরা আগেই ক্লিপিংটা করে রেখেছি। এখানে এমন যদি কেউ হন যে ক্লিপিং কীভাবে করে সেটা ভালো করে জানেন না, বা ক্লিপিং কোয়ালিটি কীভাবে করতে হবে অ্যান্ড ফাস্টলি কীভাবে ক্লিপিং করতে হবে এই বিষয়গুলো সম্বন্ধে অজানা, তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে অ্যান্ড প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে দেখুন এখানে সব বিভিন্ন ভিডিওগুলো এখানে সাজিয়ে রেখেছি প্লে লিস্টে। তো এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সে যাবেন। তাহলে গ্রাফিক্স ডিজাইনে ফুল কোর্সে গেলে আপনারা যতগুলো ক্লাস রয়েছে সম্পূর্ণ ক্লাস একসাথে পাবেন। তো এখানে আপনারা এসে ক্লিপিংয়ের জন্য দেখবেন হচ্ছে হাউ টু ক্রিয়েট ক্লিপিং মার্কস ইন ফটোশপ। এটাতে আমরা ক্লিপিং সম্পর্কে সম্পূর্ণ যাবতীয় ডিটেলস আলোচনা করেছি অ্যান্ড কি দেখিয়েছি কীভাবে নাকি ক্লিপিংটা কোয়ালিটি করা যায় অ্যান্ড এটাকে কীভাবে স্পিড করা যায়, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে এখানে দেখানো হয়েছে। তো অবশ্যই ক্লাসটা করে ক্লিপিংটা ভালো করে শিখে নেবেন। যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। আর হচ্ছে সিরিয়াল মেনটেন করে দেখার ফলে আপনাদের পরিপূর্ণতা পাবে কাজের। আর যে হাই কাজগুলো করানো হয়েছে সেটা কিন্তু বেসিক কাজগুলো শেখার পরে হাই কাজগুলো বুঝতে পারবেন না, হলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে দাঁড়াবে বুঝতে। তো আমরা কাজে চলে যাচ্ছি। তো এখন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো সেটা কিন্তু অবশ্যই আমরা জানি যে কন্ট্রোল জে দিয়ে কপি করবো লেয়ারটা অ্যান্ড এটাকে সিলেকশন করবো, পরে ফেদার দিব হচ্ছে 0.5। ওকে, এখন মার্কসে ফেলবো। এখন একটা ব্যাকগ্রাউন্ড দেবো সলিড কালার অ্যান্ড হোয়াইট দিচ্ছি অ্যান্ড এটা নিচে নিয়ে আসছি। ওকে, এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। চুলটা কিন্তু ফিরিয়ে আনতে হবে, যে চুলটা আমার রিমুভ হয়ে গেছে। এটাই কিন্তু মাস্কিং, যে কীভাবে আমরা চুলটা ফিরিয়ে এনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। আমরা কিন্তু পূর্বে রিফাইন ইরেজ অ্যান্ড চ্যানেল মাস্কিংটা শিখেছি। তো আমরা কিন্তু ফার্স্টেই এই কাজগুলো সম্পূর্ণভাবে করবো, মানে যে মাস্কিংটা দিয়ে কাজটা আসবে মোটামুটি সেটা আগে করতে হবে। করার পরে যে চুলটা না আসবে সেই স্থানটা আমরা ক্রিয়েট করতে হবে এটা টুলের মাধ্যমে।
তো এখন কিন্তু ফার্স্টে আমরা ইরেজ রিফাইন অ্যান্ড চ্যানেল মাস্কিং, যে মাস্কিংটা ভালো আসবে ধারণা হয় সেই মাস্কিং কিন্তু এখানে করতে হবে ফার্স্টে। করার পরে যে অংশটুকু আসবে না সেটা কিন্তু আমরা ক্রিয়েট করতে হবে চুলগুলো। তো আমরা ফার্স্টে রিফাইনটা ইউজ করছি। রিফাইন ইউজ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোলটা আরে ক্লিক করলে আমরা শর্টকাটে রিফাইনে চলে যেতে পারবো। এখানে দেখো রিফাইনের বক্সটা চলে আসছে। তো এখানে সেটিংস সম্পর্কে কিন্তু আমাদের রিফাইন আর ইজ মাস্কিংয়ের মধ্যে বলা হয়েছে। সো আপনারা অবশ্যই এই ক্লাসটা করলে এখানে সেটিংস সম্পূর্ণভাবে খুব ভালোভাবে শিখতে পারবেন, বা এই বিষয়গুলো নিয়ে এখন ডিসকাস আর করছি না। তো এখন দেখুন আমরা রিফাইন টুলটা ইউজ করছি। এখানে যতটুকু চুল আসবে মোটামুটি চলে আসছে, বাট এখানে ময়লাগুলো রয়েছে তো সেগুলো রিমুভ করবো। অ্যান্ড চুলগুলো অনেক জায়গায় অনেক রিমুভ হয়ে গেছে, সেগুলোকে আমরা ফ্রি আনবো। তো আমরা ইন্টারে ক্লিক করছি। ওকে, এখন মাস্কটা অন করছি। আমরা মাস্কটা অন করে দেখতে পাচ্ছি যে চুল অংশটা রিমুভ হয়ে গেছে, তো এটাকে আমরা ফিরিয়ে আনছি। ওকে, এখন দেখুন এই চুলের অংশটা কিন্তু রিমুভ হয়ে গেছে, আবার এখানে ব্যাকগ্রাউন্ডে ময়লা আছে। তার মানে এর চেয়ে বেটার আসলে আসবে না রিফাইনে। তো আমরা যতটুকু এনেছি, বাট এখন যতটুকু মডিফাই করা যায়, হাতে যতটুকু মডিফাই করা যায় করব, তারপরে যে আমরা ক্রিয়েট করব। তো মডিফাই করার জন্য আমরা আগে ব্যাকগ্রাউন্ড যে অংশটুকু রিমুভ হয়ে গেছে চুলের সেই অংশটুকু আমরা ফিরিয়ে আনবো। তো সিলেকশন করব, করে ফেদার দিব, এখানে ঘষবো, তাহলে আমাদের চুলটা ফিরে আসবে। পূর্বে কিন্তু আমাদের ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের সম্পর্কে বলেছি, তো এখন কিন্তু নতুন করে বলবো না। যারা নাকি ক্লাস করেননি তারা অবশ্যই পিছনে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ভালো করে দেখে এসে তারপর ক্লাসগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়গুলো বুঝতে আর কোনো প্রবলেমে থাকবে না। এখন ব্যাকগ্রাউন্ডে যে ময়লাটা আছে সেটাকে রিমুভ করব। ওকে, এখন দেখুন যতটুকু নাকি এখানে কিন্তু কোনো চুলের অংশই আসেনি, পুরোটা অংশই নষ্ট হয়ে গেছে। এখানে দেখুন একবারে এখানে চুলগুলো নষ্ট হয়ে গেছে, আবার এই স্থানে চুলগুলো নেই, একেবারে রিমুভ হয়ে গেছে। এই অংশটুকু এই চুলগুলো রিমুভ হয়ে গেছে। তো এরকম হয়েছে প্রত্যেকটা জায়গায়। এখন আমরা এই চুলগুলোকে ক্রিয়েট করতে হবে। এটা কোনো ধরনের কোনো একটা চ্যানেল বা কোনো কিছু ইউজ করে এটাকে ভালো রেজাল্ট আনা যাবে না। তো আমরা ক্রিয়েট করব। তো করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা টুল বক্সটা পাবেন। এখানে এসে নিচের দিকে আসবেন, এসে এখন দেখুন এখানে কিন্তু আমাদের এই টুলগুলো আমি লোড করে রেখেছি। তো আমি কাজটি কমপ্লিট করার পরে কীভাবে আপনারা এই টুলগুলোকে লোড দেবেন, মানে এখানে আনবেন, সেটা আমি দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ মানে কাজটা শেখার পরে। তো এখন দেখুন আমরা এখানে এই চুলগুলো মানে চুলগুলোর সাথে পরিচয় করে দিই, অ্যান্ড কোন চুলটা কী কাজ করবে এই বিষয়গুলো আপনারা খুব ভালো খেয়াল করবেন। অ্যান্ড আমি কিন্তু শুধু টুল ইউজ করে বিষয়টা এমনটা করে দেখাবো না, আমি দেখাবো হচ্ছে একদম টুলটা কীভাবে কীরকম বড় ছোট রাখতে হবে, চুলের সাথে কীভাবে সামঞ্জস্য রাখতে হবে, কীভাবে কোন স্টাইলে চুলটাকে ইউজ করতে হবে, সেই বিষয়গুলো আমি ডিসকাস করবো। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে ফার্স্টে এই টুলটা ইউজ করব। তো আপনারা কিন্তু এই টুলগুলো নেওয়ার জন্য ডাউনলোড দেবেন, দেওয়ার পরে কিন্তু প্র্যাকটিস করতে হবে যে চুলটা কীভাবে ক্লিক করলে কীভাবে ওরা ম্যাচ করছে। হ্যাঁ, তো এখানে দেখুন আরেকটা জিনিস খেয়াল রাখবেন হচ্ছে চুলের স্টাইলটা, চুলের ডিজাইনটা, যে কোন দিকে চুলটা আছে। তো এখানে আমি ইউজ করবো এখন টুলটা। ফার্স্ট আমরা দেখে দিচ্ছি যে এখানে চুলটা কিন্তু এভাবে আছে, যে এভাবে এদিকে আছে রাউন্ডে, তাই তো। তো আমরা এখন তাহলে চুলটা অবশ্যই যেদিকে আছে ঠিক সেদিকে আমরা চুলের স্টাইলটা যেভাবে আছে সেভাবে আমরা টুলটা ইউজ করতে হবে। এবং কি টুলটা ইউজ করতে হবে চুলের উপর ডিপেন্ড করবে যে চুলের টুলটা আমাদের কতটুকু বড় ছোট থাকবে।
তো এখন আমরা এটা সিলেক্ট করে নিয়েছি টুলটা। তো এখন এটা কিন্তু এই ডান দিকে আছে, তো আমরা চুলের যে অংশটা এটা বাম দিকে নিতে হবে। তার জন্য আমরা এই সেটিংসটা এখান থেকে ঠিক করতে হবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন আমরা একটা বক্স আসছে, এটাকে আমরা ঘুরাতে পারবো আর ফ্লিপ করতে পারবো। ফ্লিপ এক্সে ক্লিক করবো, তাহলে এটা ঘুরে যাবে। তো আমরা যেহেতু চুলটা যেদিকে সামনের দিক এদিকে আমরা আনতে হবে। এটা হচ্ছে আপনাদের চুলটাকে কোন অংশে, মানে আপনাকে বাঁকা করতে চান না সোজা রাখতে চান। এটা বাঁকা করলে বাঁকা হবে, আর সোজা করলে সোজা হবে। তো বুঝতে পেরেছেন? তেমন চুলটা আছে হচ্ছে, আমরা অফন করে দেখছি যে চুলটা আছে হচ্ছে একটু অ্যাঙ্গেলে, তো এইভাবে আছে। তো আরেকটু সোজা করে নিই, জাস্ট এইভাবে আছে, একটু সোজা করছি। ওকে, ওকে। আমরা আরেকটা টুল ইউজ করছি এখানে। আমরা এই টুলটা ইউজ করতে পারি। যেমন এটাকে আবার একটু ঘুরিয়ে নেই। ওকে, এই চুলটা আছে এদিকে, তো আমরা চুলটা এদিকে দিয়ে দিচ্ছি, এই পাশটা। আর এখানে দেখুন এই চুলটা কিন্তু আছে নিচের দিকে, নিচে দিয়ে রাউন্ড আছে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা রাউন্ড দেব। মূল বিষয়টা হচ্ছে আপনার চুলের কোন স্টাইলে আছে, কোন অ্যাঙ্গেলে আছে চুলটা, সেটার উপর ডিপেন্ড করে টুলটা ইউজ করবেন। এখনো কিছু অংশ আছে যে এখানে চুলে কিছু আছে, চুলটা আগে চুলের যে অংশটুকু মানে ছোট ছোট যে চুলগুলো আছে আঁকা বাঁকা, সেগুলোকে আগে ঠিক করবেন, এরপর সোজা চুলগুলো। তো এখন আমরা করব হচ্ছে এই অংশটুকু ঠিক করব। এখানে চুল আছে অনেকগুলো, এই আগা বের হয়ে আছে। আমরা যেটা এক্সট্রা চুল বের হয়ে আছে সেই স্থানটা আগে কাজ করব, এরপর অন্য স্থানে যাব। ওকে। এখন আবার এই ডান দিকে একটা চুলের অংশ রয়েছে, যে এই অংশটুকু, এটাকে আমরা আবার দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আবারও আমরা চুলটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এটাকে আবার এটার মতো করে স্টাইলটা করে নেব। এটার মধ্যে ঘুরিয়ে নিলাম, অ্যান্ড ঠিক আছে, এটার মতো করে হয়ে গেছে। তো এখন দেখুন চুলটা খুব সুন্দরভাবে এখানে ক্যাপচার করে নিচ্ছে। তো দেখেছেন, এখন দেখুন এই চুলের অংশটা এভাবে ছিল, ঠিক আমরা কিন্তু যেভাবে ছিল ঠিক এভাবে দিয়ে দিয়েছি। তো এখানে কয়েকটা চুল আছে যে একটু মানে এলোমেলোভাবে আছে, তো আমরা সব কিছুই একবারে হুবহুব দেওয়ার প্রয়োজন নেই। একটু সুন্দর করতে গিয়ে একটুখানি ওই চুলটা না রাখলেও হবে। তারপর যদি ন্যাচারালিটি একটু ঠিকঠাক করা প্রয়োজন মনে করেন, তাহলে এটা করতে পারেন। এই চুলটা আনবেন, আনার পরে এখানে একটু অগ্রসলভ একটা চুল দিয়ে দিবেন। এই ছোটো ছোটো চুল অবশ্য থাকে মাঝে মধ্যে, এই চুলটা এভাবে দিয়ে দিলেন। এই এখানে এই চুলটা দিয়ে দিলাম, এনাফ। একটা ন্যাচারালি একটা ভাব চলে আসছে। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের এই চুলগুলো মানে এই যে এক্সট্রা যে চুলটা বের হয়েছে, এটা কিন্তু এক্সট্রা চুল এখান দিয়ে বের হয়নি। এখানে সোজা একটা চুল, বড় বড় চুলগুলো আছে। তো বড় বড় চুলগুলোর জন্য আমরা এটা ইউজ করতে পারি। যেমন এই চুলটা ইউজ করতে পারি। এটাকে আমরা নিচের দিকে আনবো, যে সামনে অংশটা আছে সেটা নিচের দিকে আনতে হবে। তো এটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি, অ্যান্ড এটাকে ঘুরিয়ে নিয়ে সোজা করে দিচ্ছি। এখন দেখুন এটার সাথে মোটামুটি একটা সামঞ্জস্য হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে নিয়ে আসি, ওকে, এটা ব্লার হয়ে গেছে, এই ব্লারটাকে দূর করব, যেন চুলটা দিয়ে ব্লারটা দূর করতে পারে। ওকে, আমাদের এই চুলের অংশটা অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এখন আবার ওপেন করে দেখব চুলের কোন অ্যাঙ্গেলে আছে। তো এখানে একটা চুল দেখা যাচ্ছে যে এটা এই অ্যাঙ্গেলে আছে, তাই তো? এখন এই অ্যাঙ্গেলটা আমরা এই চুলটা ইউজ করব। তো এটার জন্য অবশ্যই আমরা আরেকটা টুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে যেন এটা দিয়ে এনাফ, আমরা এটা দিয়ে কাজ করতে পারি। ওকে,
এটা করার জন্য এই টুলটা নিব অ্যান্ড সোজা করে রাখবো, এটার সাথে বসিয়ে তারপর ক্লিক করব। এখন দেখুন ঠিক এই চুলটা যেভাবে ছিল সেভাবে কিন্তু হয়ে গেছে। এটা আবার এদিক দিয়ে একটু রাউন্ড আছে, তো এটা মাথাটা বের করে দিচ্ছে। ওকে, আমাদের দিকে চুল হয়ে গেছে। তো এখন আমাদের এই অংশটা কি কতটুকু হয়েছে দেখি। ওকে, এটাকে আমরা কোনো চুল যেহেতু বের হয়নি, মানে চুলের কোনো অংশ বের হয়নি, এটা রাউন্ড হয়ে নিচের দিকে চলে আসছে, তো আমরা এটাকে আবার এই সিলেকশন করে এটা উপরের যে ডিফল্ট আকার যে টুলটা আছে সেটাতে আমরা ফ্লিপ করে দেব। আর বাইরের অংশটুকু রিমুভ করে দেব। এটা অবশ্য ময়লা, এই ময়লাটা আমরা ছোট করে রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন আমাদের বাকি আছে হচ্ছে এই অংশটা। তো আমরা একটা টুল দিয়ে মোটামুটি কাজগুলো কমপ্লিট করতে পারছি। তো অনেক ইমেজ আছে যে অন্যান্য টুলগুলো আমরা ইউজ করতে হবে। তো আমরা টুল কিন্তু প্রত্যেকটা টুলেরই কাজ জেনে রাখা ভালো। তো আমরা এই টুলটা ইউজ করছি আবার। ওকে, এটা ঘুরিয়ে এটার সাথে ফিক্সড করে নিচ্ছে ফার্স্টে। ওকে, ওকে, এখানে চুল হয়ে গেছে অলরেডি, এখানে কমপ্লিট আমাদের কাজ। ওকে, আমরা একটু মাস্কটা অন করে নিচ্ছি যে চুলটা কেমন দেখা যাচ্ছে। এখন দেখুন এখানে অতিরিক্ত কিছু চুল আছে যেটা নাকি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন নাকি মাস্কটা অন করছে সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য সিলেকশন করবো, সিলেকশন করে ইনভার্স করবো, পরে ইরেজে যাব, ইরেজে গিয়ে যে অতিরিক্ত চুলটা আছে সেটা রিমুভ করবো। এটাতে আমাদের অতিরিক্ত হচ্ছে উপরেরটা, যেটা এলোমেলোভাবে দুই একটা চুল আছে সেটা, মানে ভিতরে আসবো না। যে চুলটা নাকি আমাদের মানে যে স্টাইলে আছে নিচের দিকে অ্যাঙ্গেল হয়ে, সেটাকে আমরা রিমুভ করবো না। উপরে যেটা অতিরিক্ত সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। যে অতিরিক্ত চুল সেটাও রিমুভ করে দিলাম। অ্যান্ড অরিজিনাল যে চুলগুলো এটা কিন্তু আমাদের অনেকটা হার্ডলি ভাবে আছে, কেননা এই চুল কিন্তু এত চিকুন না। কিন্তু আমরা অরিজিনাল যদি অফন করি এই চুলটা অনেকটা ব্লার, আমরা অবশ্যই ব্লার করে দিতে হবে। তো এটাকে আমরা সিলেকশন করবো, যে চুলগুলো ক্রিয়েট করেছে এই অংশটুকু সিলেকশন করছি। অ্যান্ড যেটি চুল বের হয়ে আছে ছোটো ছোটো চুলগুলো, আর এইগুলো কিন্তু কিছু করতে হবে না, প্রয়োজন নেই। তো এটাকে আমরা 0.1 দিচ্ছি হচ্ছে ফেদার। অ্যান্ড এখানে ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে ব্লার অ্যান্ড গ্রেডিয়েন্ট ব্লারে গিয়ে দেখবো কেমন ব্লার হচ্ছে। তাই একটু ব্লার করতে হবে, তার জন্য 1 দিচ্ছি ফার্স্টে, 1.5 দিচ্ছি। দেখি একটু ওপেন করে, প্রিভিউটা ওপেন করে দেখছি। এনাফ, আমাদের এই চুলটার সাথে কিন্তু সামঞ্জস্য হয়ে গেছে। আমাদের যে বাইরে চুলটা আছে এটা কমিয়ে দিচ্ছি, 1-এ দিচ্ছি। ওকে, আমাদের এখানে যে চুলটা আছে এই চুলটার সাথে মোটামুটি ভালো একটা সামঞ্জস্য হয়ে গেছে, তার জন্য আমরা আর ব্লার করব না। যদি ব্লার বেশি করে তার কারণে কিন্তু কোয়ালিটি ফল্ট হয়ে যাবে। তো আমরা সব কিছু একটু সামঞ্জস্য রাখবো। দেখুন এখন আমাদের চুলের অংশটা দেখুন, চুলটা মনে হচ্ছে যে অরিজিনাল। এখানে এই চুল অংশটা দেখুন, এখানে বা চুলের যে সোজা নিচের দিকে আসছে ডেউ খেয়ে এই চুলটার সাথে সামঞ্জস্য আছে কিনা সেটা দেখুন। অবশ্যই দেখতে পাচ্ছেন যে সব ঠিকঠাক আছে। ওকে, কেন চুল বের হয়নি, এখান থেকে চুল কিন্তু রাউন্ড হয়ে নিচের দিকে চলে গেছে, তার জন্য চুল ক্রিয়েট করার কিছু নেই। তো আবারও বলি যে টুলটা যে ইউজ করবেন, টুলটা কোন দিকে কোন স্টাইলে কোন অ্যাঙ্গেলে চুলটা আছে সেটাকে লক্ষ্য রাখবেন। অ্যান্ড কোন চুলটা এটার সাথে ভালোভাবে ক্রিয়েট হবে সেই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ সব চুল কিন্তু এখানে কাজ করতে হবে না। দু একটা টুল এখানে ইউজ হবে, আর অন্যান্য ক্ষেত্রে সবগুলো টুলে অবশ্যই ইউজ হবে। এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকমভাবে টুলগুলো ইউজ হবে। তো আপনারা ইউজ করার সময় বুঝতে পারবেন, এই টুলগুলো সম্পর্কে ভালো করে ধারণা নেবেন, তাহলে আপনাদের চুল কোন জায়গায় কোন টুলটা ইউজ করতে হবে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আসলে আরেকটা বিষয় দেখি যে কীভাবে নাকি আমরা তো টুল ইউজ করবো, বাট নতুন করে কোনো টুল বানানোর জন্য আমরা কীভাবে বানাতে পারি। তো ফার্স্টে একটা ব্রান্ড লেয়ার নেবেন, ব্রান্ড লেয়ার নিয়ে এটাকে অফ করে দেন, কারণ আমার সুবিধা হবে যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয় দেখতে। তো এখন একটা ক্লিপিং করবেন, ক্লিপিংটা হচ্ছে আপনার যেভাবে চুলটা বানাতে চান সেভাবে কিন্তু ক্লিপিংটা করতে হবে। তো আমি একটা রাউন্ড আকারের ব্রাশটা ইউজ করে বানাতে যাচ্ছি, তো আমরা এটা একটা রাউন্ড দিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটাকে একদম উপরে দিয়ে দিচ্ছি,
দেখুন আমাদের মতো চুলের একটা বিষয় কি, চুল কিন্তু ফার্স্ট অবস্থায় নিচের দিক দিয়ে ফার্স্টের অংশটা কিন্তু চিকন থাকে, এরপর আস্তে আস্তে মোটা হয়। তো এদিকে লক্ষ্য রাখতে হবে। এই দেখুন আমাদের চুলের মোটামুটি একটা শেপ হয়ে গেছে, অনেক চিকন, এরপর আস্তে আস্তে মোটা হয়েছে। তো আমরা এটা একটু, এটা আবার বেশি হয়ে আছে, তো এটাকে আমরা একটু ঠিকঠাক করে দিচ্ছি। এনাফ। সিলেকশন করব অ্যান্ড অলটা ডিলিট দিচ্ছি, মানে ব্ল্যাক করে দিচ্ছে। অ্যান্ড একটা কপি করব, কপি করে এটাকে সাজাবো। যেভাবে এলোমেলো করে বা যেভাবে পারেন, মানে যেভাবে আপনার চুলের প্রয়োজন ঠিক সেভাবে এটাকে সাজাবেন। আর মনে হচ্ছে যে এভাবে সাজালে আমার জন্য পারফেক্ট হবে। ওকে, এখন মার্কস করে ফেলবেন। এটা এখন সিলেক্ট করে নেবেন যেন অন্য কোনো অংশ এখানে টুলের মধ্যে না আসে। তো সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে এখন এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফেন্ড ব্রাশ প্রেজেন্ট এটা ক্লিক করবেন। তো এখানে দেখুন 1435, এটা কিন্তু আমাদের 1435টা ফুল নাম্বারে আছে আমাদের টোলটা। তো এখানে ওকে দিয়ে দিচ্ছি। এখন এটা কেটে দিচ্ছি কারণ এটা আমার প্রয়োজন নেই। তো আমার টোলটা আনবো, তার জন্য ব্রাশ টুল ইউজ করবো। ব্রাশ টুলে যাবো, গিয়ে দেখুন এই 1435 এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো এটাকে আমরা ইউজ করব। এখন ধরুন কীভাবে ইউজ হয় এটা, যেটা কিন্তু বড় টোল হিসাবে একটা মানে যেটা নাকি রাউন্ড শেপ আছে চুলের, এইখানে ইউজ করা যাবে। তো আমরা এখানে ইউজ করতে পারি এটা। যেমন একটু ঘুরিয়ে নিচ্ছে। এখন দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু চুলটা অবশ্যই মার্কসে রাখতে হবে, মার্কসে রেখে ক্লিক করতে হবে। এখন দেখুন চুলের অংশটা দেখুন কীভাবে আসে। ওকে, একটা পজিশন ঠিক করে এখন ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে চুলের অংশটা কীভাবে কাজ করছে। আরও এটার মতো অন্যান্য যে টুলটি যেভাবে ইউজ করেছি সেভাবে যদি আমরা এই টুলটা করতে চাই তাহলে এখানে অনেক সেটিংস রয়েছে। সেটিংসগুলো ঠিক করে তারপরে এগুলোকে আবার আমরা আরও সুন্দর করে টুলটা বা ক্রিয়েট করতে পারবো। তো এখানে যদি আমি এই টুলগুলো সম্পর্কে ফুলিভাবে বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। যদি আপনাদের কোনো ধরনের প্রয়োজন বোধ হয় যে টুলটা কীভাবে বানাতে হয় সেই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার হতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের চাহিদার উপর ভিত্তি করে এটাকে আমি এই বক্সটা নিয়ে সম্পূর্ণ অংশ নিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করব। এখন কিন্তু ক্লায়েন্ট আমাদের চেয়েছে হচ্ছে সিলেকশনের জন্য আলফা চ্যানেলে থাকে। তো আলফাতে কীভাবে নেবো, দেওয়ার জন্য আমরা উইন্ডোতে যাবো, উইন্ডো দিয়ে গিয়ে চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে এখানে আমরা সিলেকশন করব। সিলেকশন করে এই যে অপশনটা পাচ্ছেন সেভ সিলেকশন অ্যাজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে দেখুন আলফা 1, এখানে একটা বোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এটা আমাদের চ্যানেল আলফা হয়ে গেছে। তো এখন আমরা সিলেকশনটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ক্লায়েন্ট এখান থেকে পেয়ে যাবে যে আমরা যেভাবে আলফাটা করেছি আলফাটা পেয়ে যাবে। তো এভাবে থাকবে অ্যান্ড এভাবে আমরা পিএইচডিতে সেভ দিয়ে ক্লায়েন্টকে পাঠাবো। তো এখন আমরা দেখে নিই কীভাবে ব্রাশ টুলগুলোকে এখানে সেট আপ দেবো। তার জন্য ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে তো এখানে এই বক্সে যেই সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে লোড ব্রাশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যেখান থেকে নাকি ব্রাশগুলো ডাউনলোড দিয়েছেন সেখানে চলে যাবেন। ডাউনলোড দিয়ে ব্রাশগুলো রাখবেন, সেখানে আপনার প্রবেশ করে যে কোনো একটা ব্রাশে যাবেন। এইভাবে থাকবে সিরিয়াল মেনটেন করে। অ্যান্ড হেয়ার ব্রাশ এখানে আমরা প্রবেশ করছি অ্যান্ড এখানেই আবার গিয়ে এখানে দেখুন এইটার উপরে ক্লিক করবেন, যেটা এইভাবে থাকবে লাস্ট অবস্থায়, যেটা নাকি ডিফল্ট আকারে থাকবে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করে লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করলে এখানে একটু লোড দিবে, তারপর এখানে অ্যাড হয়ে যাবে টুলগুলো। তো এখন দেখুন এই টুলগুলো অ্যাড হয়ে গেছে, সবার লাস্টের দিক দিয়ে দেখবেন। এই দেখুন এখানে টুলগুলো অ্যাড হয়ে গেছে। তো আপনারা প্রত্যেকটা টুল ঠিক এভাবে লোড করে নেবেন। আশা হচ্ছে ক্লাসের সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। আর যদি এমন হয় কোনো একটা স্থান বুঝতে প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজ আর কথা বলাচ্ছি না, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।